বোরিংর জলদি আপনার গাড়ি দইতে দইতে পুরা লাল হয়ে গেছে। এখন থেকে আপনি কোনো চিন্তা করবা না, আপনি না চিন্তা করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখলে বুঝতে পারবা। নতুন গাড়ি কিনছেন, কেনার পরে আপনার গাড়ির দাগ পড়ে বা ক্র্যাশ পড়ে, এখন থেকে আপনি কোনো টেনশন নেওয়ার দরকার নাই। আপনি আপনার গাড়িরে যদি একবার পিপিএফ করাইলেন বহুত দিন লাস্টিং করবো, আপনার গাড়িরে পুরা সেফটিতে লইয়াই দিব পিপিএফে। আপনি কিন্তু পুরা দেখবা ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমি একটা বাইক কিনছিলাম, আর এই বাইক কেনার পরে এখন দইলেও গাড়ির ক্র্যাশ পড়ে যায়, মুসিলেও ক্র্যাশ পড়ে যায়, যার কারণে আজকে কিন্তু আইছে শিলচর রংপুর। তো এখানে আমি অ্যাড্রেস দিয়ে দেই, মারুতি সুজুকির ঠিক অপোজিট সাইডে একটা দেখবা ডায়মন্ড কার কেয়ার আছে, এখানে লইয়া আইছি এমটি বাইক কিতা করাইবার লাগে আনছি আপনারা দেখাই। নতুন বাইকরে লইয়া আইছি শিলচর রংপুর পিপিএফ করানি। তো পিপিএফ করাইবার আগে গাড়ি কিন্তু বালা করে একবার ধোয়া লাগে, না ধোয়াইলে কিন্তু হয় না। তো গাড়ি ধুইতে সময় জল মারার পরে দেখুন কেমিক্যাল মারার পরে গাড়ির পুরো মাঞ্জার পরে দেখবা আরও কিন্তু আরও বহুত কিছু কাম বাকি রয়ে গেছে। এখন দেখবা আপনি ফর্ম মারার পরে ফর্ম মারা শেষ হওয়ার পরে দেখবা এখানে ফর্ম পুরা গাড়ি পুরা সাইডের দিকে বালা করে মারার পরে আবার জল মারবো বালা করে। তো জল মারার পরে দেখবা গাড়ি পুরা ক্লিন হইব, ক্লিন হওয়ার পরে কিন্তু পিপিএফ করানি যাইব গাড়ি। তো এর আগে গাড়ি বালা করে পুরা জোরা করে গাড়ি পুরা সাফা করবেন, সাফা করে কিন্তু গাড়ি নিয়ে ঢুকাই তোরা পিপিএফ করাইবার লাগিয়া। তো পিপিএফ করাইবার আগে আমি কিন্তু কইছি সবচেয়ে ভালো যেটা পেপার ওটা মারো, 1 নম্বর কোয়ালিটির পেপার যেটা ওটা মারাই। আর আমি এটা দিয়ে কিন্তু লাস্টিং দেয় বহুত ভালো করি। তো বাইরে কিন্তু মাফসাফ দিয়ে দেখতে কতটুকু লম্বা লাগে এবং কিলা লাগে। তো তিনজনে মিলিয়া মাত্রা মানে আমার সময় কম, অ্যাকচুয়ালি আমি কইছি কম সময়ের ভিতরে আমার হইতো, যার কারণে তারা তিনজনে মিলিয়া মাত্রা। তো তিনজনে মিলে মারতে হইলে একবারে কম সময়ের ভিতরে হয়ে যায়, কিন্তু এক দুজনে করলে সময় একটু বেশি লাগি যায়, যার কারণে আমি তোরা ইমার্জেন্সি দেখার কারণে কইছি আমার তাড়াতাড়ি করিয়া দাও, আমার সময় খুব বেশি কমাতো লইয়া আইছি। তো পিপিএফ করাই দিলে আমি কইছি সবচেয়ে ভালো ওটাটাই যদি খরাইন কিন্তু লাস্টিং দেয়, যার কারণে ও বালাটা দিয়ে খরাই। আর বালাটা দিয়ে খরাই দিকে আপনার তোরা রেট বেশি পড়বো। স্ক্রিনে যে দেওয়ার নাম্বার আছে এই নম্বরে যদি যোগাযোগ করেন, যোগাযোগ করলে তার লগে কন্ট্যাক্ট করতে পারবা। আপনি বাইকের খরাইতা না কারের খরাইতা না কোন ধরনের গাড়ি খরাইতা তারা খরিয়া দিবা। আসলে নতুন গাড়ি বার করার পরে কিন্তু পিপিএফ করানোটা জরুরি মনে হয়। জরুরি হইল গিয়া গাড়ির মাঝে ক্রেশ হয় না, দাগ হয় না, যার কারণে পিপিএফ করানি। আমি ভিডিওটা একটু ফাস্ট করেছি, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়েছে, পিপিএফ করাইতে সময় বহুত সময় লাগে, আমার প্রায় 3 ঘন্টার উপরে সময় লাগছে। আপনারা সময় কিন্তু লইয়া যাইতে লাগবে, সময় যদি লইয়া যাই না তারপরে এখানে সময় আপনার থাকতো না। এর লাগে আপনি যাইতে সময় এত লইয়া যাইবা, কারণ পিপিএফ করাইতে অনেক সময় লাগে। আমার বাইকও লাগিয়েছে প্রায় 3 ঘন্টা। আপনি যদি কারোর করাইতে কারোর কত ঘন্টা লাগবে আমি কইতাম পারি না। তবে আমি শুনছি সব থেকে ভালো কাজ তারা এখানে পিপিএফ হয়, যে এর লাগে তারা এখানে আমি লইয়া গেছি। আপনারা যদি এই ভিডিও দিকে যাইন তে আপনারা কিন্তু তারা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিবা, যার কারণে আমি আমার এই নিজের বাইকের করাইয়া কিলা মানে রিভিউ হয় আমি আপনারা রিভিউটা দিয়ার। তো এখনও কিন্তু খাস চলে 3 ঘন্টার সময় লাগিয়ে দিব করি আমি আপনারা শর্টকাটভাবে দেখাই, আর ভিডিওটা একটু স্পিড দিয়া দেখাই। আর যেহেতু সময় আপনার কাছে নাই এর লাগে আমি শর্টকাট ভিডিওটা বানাই। আর তো আপনারা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবা কোন জায়গায় বালা করে পিপিএফ করানি হয়। আসলে নতুন গাড়ি বার করার পরে কিন্তু দেখবা আপনি গাড়ির মাঝে ক্র্যাশ আই যায়। তো গাড়ি কিন্তু পিপিএফ করানোর পরে দেখবা আপনি সবটা কিন্তু শেষ করার বাদে হিট মারার বাদে রাঙ্গর যেটা মুড়ি থাকে এই মুড়িটা বইতো মুড়ি না বলে উঠি যায়। তো এখন কিন্তু ফাইনালি লুক আপনারা দেখতে পারবা বহুত জায়গায় তারা পিপিএফ শেষ করলে, মানে ওর গাড়ির শেষ পুরো পিপিএফ মারানি। তো এখন কিলা লাগে আপনারা কমেন্টে জানাইবা। আসলে আমার কইছেন 2 বছরের ভিতরে যদি পিপিএফ মারা করে যদি উঠি যায় আমার গ্যারান্টি দিয়েছেন, কইছেন আবার তারা মানে তারা করিয়ে দিবা, যে আবার পেপার বইয়ে দিবা, পয়সা লাগতো না, ফ্রি করিয়ে দিবা। তো আমি আর লাগি আপনারা দেখাই। প্রথমে আমি কিন্তু বাইক এখানে ধোয়াইছি, ধোয়ানির পরে ভিতরে ঢুকাইছি, দোকানের পরে কিতা কাজ করাই আপনারা দেখাইমু। দেখুন এটা হয়েছে কি পিপিএফ করানি। পিপিএফ যারা আপনারা বাইকও করাইবা আপনারা বাইক সেফটি তাই দিব, কারণ বাইকও স্ক্র্যাচ আইতো না, তারপরে সিরা আইতো না। কোনো জায়গাত গেলা আপনি ফাঁকানিত ঘুরাত গেলা, যাওয়ার পরে বাইকটা রাখার পরে দেখবা একটা বাচ্চায় হাত দিছে, হাত দেওয়ার পরে দেখবা ক্র্যাচ আই গেছে, মানে কাপড় দিয়ে মুছলেও ক্র্যাচ আই যায়। আর এখন কইতে চাই যেগুলো বাইক যে শোরুম থেকে বার করার বাদে আপনারা যদি করেন না, মানে পিপিএফ করাইন না, তা কিন্তু আপনারা বাইকও পুরো ক্র্যাচ আইতে পারে যে কোনো জায়গাত রাখার পরে। যার কারণে ও কিছু ভাবি আমি চিন্তা করে দেখলাম গাড়িটা নতুন কিছু করা যাও, এর কারণে আমি আইছি শিলচর রংপুর। এখানেও আইয়া আপনারা দেখতে পাবা বর্তমানে কাজ চলে, প্রায় 1-1.5 ঘন্টা থেকে কাজ চলে। এই দোকানের যে ওনার আছেন তার লগে মাতিমু, ডায়মন্ড কার কেয়ার ওনার আইবা, তার লগে মাতিমু। কত টাকা লাগবো এবং কত টাকা প্রাইস হইব আপনারা জানতে পারবো আমার এই ভিডিওতে গিয়া। আপনারা যারা এখনও করাইছেন না আমার এই ভিডিও দেখে যদি স্ক্রিনে যে নম্বর দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করে যদি এখানেও আইন তে ডিসকাউন্ট তো পাইবা, লগে ভালো করে কাজ করাই দিবা। জানেন আমি আপনারা খারাপ কিছু প্রমোট করি না, যেগুলো প্রমোট করি ওগুলো আপনারা জানেন যে বালা কোনো জিনিস প্রমোট করি, যার কারণে আমি আইসি। আর ইয়া আমার নিজের বাইকরে খরাই। আর আপনারা যদি আপনারা নতুন বাইক থাকিয়া থাকে, যদি খরাইবার ইচ্ছা থাকে এরকম পিপিএফ, তো আপনারা এখানেও আইতে পারবা। তো প্রায় 2.5 ঘন্টা পরে আমার বাইক ফাইনালি কিন্তু কাজ শেষ হয়েছে। আপনারা কীরা লাগছে একটু কমেন্টে জানাইবা। আর আপনারা যদি করার ইচ্ছা থাকে এরকম পিপিএফ, তো আমি অ্যাড্রেস দিয়ে দিয়ার আমার এখানেও আসেন ডায়মন্ড যেটা কার কেয়ার আছে এই শোরুমের মালিকের ভাই আছেন, তার লগে মাতিমু। আপনারা এখানেও আমার যদি কোনো দর্শক দেখি আইন
তো কোন জায়গা যাইতে লাগবো কিলা কিতা বা কারোর কাজ হয়নি বা বাইকের কাজ হয়নি কিতা কিতা হয় এভরিথিং আপনার হইয়া লেপাল হইব আমরা এখানে আপনি পাই যাবা পিপিএফ ফিল্মস, এরপরে আপনার সিরামিক, এরপরে কাস্টমাইজ ইন্টেরিয়ার, এরপরে কাস্টমাইজ সিট কভার, যা কিছু লাগে অল কাইন্ড অফ অ্যাক্সেসরিজ দেখতে পারো, সব কিছু আছে আপনারা। আর আপনার অ্যাড্রেস হইল গিয়া রংপুর নেক্সা শোরুমের অপোজিট সাইড ডায়মন্ড কার কেয়ার, মারুতি সুজুকির অপোজিট সাইড। শোরুমের উল্টা সাইডে। আচ্ছা, যদি কোনো দর্শক যদি কোনো আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখি আইন মনে করেন আমার তো বেশিরভাগ আসুন হাইলাকান্দি আসুন করিমগঞ্জ আসুন, আমি তো শিলচর রংপুর কাজ করাই আর যদি কোনো দর্শক দূর দূর থেকে আইন কিন্তু আমার আমরা কোনো দর্শকের লাগে কোনো ফায়দা হইব না, কোনো অফার থাকবে না, কোনো ডিসকাউন্ট থাকবে না? ঠিক আছে, তারা ইয়া কইবা আপনার নাম কইতা, আমরা যতটুকু পাই ততটুকু ডিসকাউন্ট করি। রয়্যাল 24 ব্লগ দেখি আইছি তো তার মানে ডিসকাউন্ট দিয়ে ওই ডিসকাউন্ট দিয়ে দিম, যতটুকু আমরা দ্বারা সম্ভব হবে ততটুকু আমরা ডিসকাউন্ট দিয়ে দিম। হইছে আমার জেলা খাম পালা করে করিয়া দিছেন, তারা এরকম কাম করে দিবা না, তারা বগসক করে চালাই দিবা, এটা কিন্তু পাক্কা মাথা লাগে ওই যে। আমরা কাম পাই টপ নচ কোয়ালিটির কাম, দেখিয়া কোনো প্রবলেম থাকলে আইয়া আবার জানাইবা, আমরা করিয়া দিলে কোনো ধন্যবাদ। তো আমি যেটা নাম্বার দিয়ে দিব নম্বর যোগাযোগ করে আইতে পারবো। তো মাত হয়েছে আমার আপনারা বাইক দিতে পারবো পুরো ফাইনালি, কিন্তু কাজ বাইকত কমপ্লিট হয়েছে, আমার খুব বেশি ভালো লাগছে তারা এখানে আই। আমি আগে কিন্তু 2-4 জায়গায় খবর পাইছি তারা কাজ বালা করে, যার কারণে তারা এখানে আইসি। আপনারাও কিন্তু যদি আবার ইচ্ছা থাকে শিলচর রংপুর আইবা, আইয়া দেখবা মারুতি সুজুকি একটা শোরুম আছে, ঠিক অপোজিট সাইডে আইলে আপনারা গাড়ি ধোয়াইতে পারবা, গাড়ির পিপিএফ করাইতে পারবা, গাড়ির পলিশিং করাইতে পারবা, যেটা সব কিছু আছে এখানে, কোনো মানে কোনো দিকের কমিনা নাই। তো এই নম্বরে যোগাযোগ করবা, এই নম্বরে যোগাযোগ করিয়া তারা এখানে আইবা। আইয়া আপনারা যদি বেশিরভাগ আমি দেখছি পিপিএফ করানি মানে দরকারি হয়েছে গিয়ে, কারণ কোনো একটা বাচ্চায় হাত দিলে গাড়ির মাঝে স্কেচ আই যায়, গাড়ির মাঝে সিরা আই যায়, তখন দেখতে খারাপ লাগে নতুন গাড়ি, যার কারণে আমার গাড়ি করাইছি। তো প্রাইস এমন বেশি রাখতো না, প্রাইস আপনারা যদি ভিডিও দেখি আইন মিনিমাইজ প্রাইস রাখবা, আর যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাইবা, যদি নতুন তখন পেজটা ফলো করবা। আজকে ভিডিও থেকে বিদায় নিয়ে আর পরবর্তী ভিডিও আবার দেখা হইব। আসসালামু আলাইকুম।